আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা শুরু করতেছি একদম সকালবেলা। কয়টা বাজে মা? এখন 8টা বাজছে। যাই হোক, অনেক সকাল। আহ ঘুমের কথা বলতে পারতেছি না। মা হলো একদম আহ কাজে গেছিল, কাজে থেকে ডিরেক্টলি আমার বাসায় চলে আসছে। অন্যান্য দিন আসে না, এই ফার্স্ট টাইম হচ্ছে মা কাজে থেকে ডাইরেক্ট বাসায় আসছে আমার বাসায়। তাও সকাল সকাল নাস্তা নিয়ে আসছে। আর কতগুলো রুটি আনছে, এতগুলো রুটি আনছে কেন? আহ যাক, আমার মার কি চিন্তা ভাবনা দেখেন। মা চিন্তা করছে এখানে আমারে খাওয়াবে, খাওয়ায় আবার হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাবে। আহ তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঢাকায় আসার পরে আসলে এত সকালে ঘুম থেকে ওঠা হয়নি। বেশিরভাগ সময় 11টা 12টার দিকে ঘুম থেকে ওঠা হয়। আজকেই প্রথম এত সকালবেলা ঘুম থেকে উঠলাম। আর এমনিতে হচ্ছে যখন বাসায় মেহমান থাকে তখন সকাল সকাল ঘুম থেকে উঠি। এছাড়া ওঠা হয় না। তো সবাই সাথে থাকেন, আমার ভিডিওটা দেখেন। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো আমরা নাস্তাটা করি, দেন আবার আপনাদের সাথে কথা বলি। এই যে ছোট ভাই আসছে আমাদের বাসায়, দেখতে আসছে আমার। আসছি তো আসলে 8:30 বাজে হইলো কি আমি এই বাবুবাজার ব্রিজ পার হয়েছি। আর 1.5 ঘন্টা লাগলো আমার এই জায়গায় আসতে। 40 মিনিট লাগছে শরীয়তপুর থেকে এখানে আইতে। হ্যাঁ, আর এখান থেকে বাসায় আসতে 1.5 ঘন্টা লাগবে। কারণ এই যে রাস্তাঘাটের বাবুবাজারের রাস্তা পরিস্থিতি এত দিক ভালো দিয়ে না। ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেছে গিয়া, রাস্তা পুরো ব্লক। তারপর হইছে চকবাজার দিয়ে ঢুকছি। চকবাজার দিক দিয়ে ওই যে বড় বড় বিল্ডিং বানায় না, যে এই বড় মেশিন দিয়া হুম উঁচা হুম। উঁচা দিয়ে উঠায়, হ্যাঁ হ্যাঁ। ওই ওই গাড়ি পুরান ঢাকার রাস্তার ভিতরে ঢুকছে। আরে আর ওদিক দিয়ে হচ্ছে বড় বড় ট্রাকও যায়, ওই যে হাজি সেলিমের যে মাল বহন করে। হুম হুম হুম। আরে অবস্থা, খাড়াই হয়েছে এক জায়গায়। আমি খাড়া এখানে হালিম খাইছি। এই দেখেন ওরা হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় হালিম খাইছি, এরপরেও জ্যাম ছাড়ে নাই। ব ব ওই জায়গায় ব রেস্ট কর। এরপরে এরপরে দেখেন বাসায় গেলাম। বাসায় যে কলিং বেল চাপতাছে, এই বিলটুর বাচ্চা ঘরের ভিতরে বয়ে রয়েছে, গেটই খুলে না। হ্যাঁ, ও মা ভাইয়া বাসায় নাই তো? ঘরে। ঘরে? হ্যাঁ, ওই পরে হয়েছে গিয়া এই কলিংটা চাপ দিয়েছে, খোলে না। বাইরে করতেছে কি যে সারাফাত মনে হয় ইয়া করতেছিল, এই জন্য আমি খুলি নাই। পরে হলো একজন আইসে, পরে উপরে উঠছি। তো উঠে দেখি যে কেউ নাই। বললো এই বাসায়, আবার দূরে আসি এই বাসায়। এই বাসায় কাহিনী হয়েছে কেউ গেট খুলেনি। না, আমি হলো ওয়াশরুমে ছিলাম, আর এই জন্য হইলো আমি বেরোতে পারতেছিলাম না। পরে হইলো এই যে আসলো, দেখা সাক্ষাৎ হইলো। যাই হোক, আমি সেটা দেখ আজকে কি গো বিয়ে না? গায়ে হলো। গায়ে হলুদ গতকাল দিয়ে ও আজকে অনুষ্ঠান। ও, তো গতকাল কালী না যে। তো এই শরীর অসুস্থর পরে এই প্রথম হচ্ছে আমি আমার বাসায় রান্না করতেছি। এটা হচ্ছে গরুর কলিজা ভুনা। ভুনা না, অ্যাকচুয়ালি এটাকে একটা অন্যরকমভাবে তৈরি করছি, অন্যরকম একটা রেসিপি আমার মতো করে আমি তৈরি করছি। দেখতে মনে হচ্ছে যে ভুনা করছি, আসলে ভুনা করে নেই। জাস্ট এটাকে ভাইজা পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আর হচ্ছে ধনিয়া বাটা, মানে কাঁচা ধনিয়া, কাঁচা জিরা, এই মশলাগুলো দিয়ে জাস্ট একটা বাগার দেয় না, ওই টাইপের একটা বাগার দিয়েছি এটা ভাইজা। তো কেমন লাগতেছে দেখতে সবাই কমেন্ট করে জানাবেন, আর এটা খাওয়ার পরে বোঝা যাবে এটা কেমন লাগবে। আর এটা হচ্ছে আয়োজন করছি আমার বিআইয়ের জন্য। আমার বিআই আসছে, বিআই আর আমি দুজন মানুষ, তো এই জন্য অল্প করেই রান্না করছি। আরেকটু আছে, সেটা আরেকদিন খাওয়া যাবে। কলিজা রান্না করা শেষ, আর এখন হলো এখানে প্রায় ডাল রান্নাও শেষ হয়ে গেছে। ডাল রান্না করছি, ঘনও করে ডাল রান্না করছি। অনেকদিন ধরে আসলে রান্না হয়নি, তো মানে রান্না করি না, তো আজকে হলো রান্না করতেছি। একটু ঘন টন করেই হলো রান্না করতেছি। এইখানে আছে হইলো গতকালকে ভাবি আমার জন্য যে নিয়ে আসছিল
কাঁঠালের বিচি দেওয়া, কাচকি মাছের শুটকি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করছিল এটা। আর এটার মধ্যে আছে হলো গরুর মাংস। এই যে আমি খাইছি, দুপুরে খাইছি, রাতের বেলা খাইছি, আর তাও এতখানি রয়ে গেছে, এটাকে গরম করব। তো এখানে ভাত রান্না হচ্ছে প্রায় কমপ্লিট, ঠিকা দিয়ে দিছি। এখন এইগুলো রান্না হয়ে গেলেই যে এতটুকু হয়েছে, এতটুকুই রান্না করছে অবশ্য। তো যার জন্য এতক্ষণ ধরে রান্না বান্না করলাম সে হচ্ছে এই যে আমাদের ছোট্ট বিয়াই সাবিনার দেবর আসছে আর কি সকালবেলা। ও নাকি ঢাকায় আসছিল মোবাইল কিনতে, তো পরে হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেলরা সবাই কাজে চলে গেছে আর ওর হচ্ছে যাওয়ার টাইম হয় নাই। তো পরে আমি তো আশেপাশেই ছিলাম, এই জন্য আমাকে ফোন দিল যে বিয়ান আপনি কি বাসায় আছেন নাকি। তো পরে বললাম এই আগে মাসে ডাইল খায়, আগে মাসে এটা খায়, আগে তোমার ডাল ভাল লাগে, উল্টা দেশের নাগরিক নাকি তুমি, ফেভারেট না? তা ধন্যবাদ দাও, আগেই ডাল দিছি তোমারে। মজা হয়েছে? এই যে এর কয়েক হচ্ছে গিয়া কমপ্লিমেন্ট, মুখে দিয়ে কমপ্লিমেন্ট, মুখে দিয়ে মজা। আচ্ছা আপনাদেরকে আমি আরো একটা কথা বলি, একটা মিনিট। আর এই হচ্ছে আপা, আপনারা যারা হচ্ছে কি গতকালকে আমার ভিডিও দেখা কমেন্ট করছিলেন যে এই গেঞ্জি পরা কোন বেটা বসে রয়েছে, ঠিক আছে, তাদেরকে বলতেছি আমার এই যে যে গ্লাসটা, এই যে এইখানে যে গ্লাসটা, এই গ্লাসের মধ্যে এই যে এনার এই গেঞ্জিটা দেখা গেছিল। ইনি হচ্ছে এই পাশে বসেছিল, তো ওনার এই আমি যখন এইখানে বসে খাইতেছিলাম, তো এই হাতটা দেখা গেছে। হ্যাঁ এই হাতটা সাইডে থেকে দেখা গেছে। এই হচ্ছে পুরুষ, এটা হচ্ছে আমাদের ঘরের একদম মেইন পুরুষ, ঠিক আছে, এই মেইন পুরুষকে আপনারা দেখছিলেন। আর আমাদের বাসার মেহমানের জন্য টুকিটাকি এটা কেমন হয়েছে বিয়াই? ভালো হয়েছে না? খাইয়া খাইয়া প্রশংসা করবা, তাহলে বেশি বেশি খাওয়াবো। প্রশংসা করবা না, এক খাওয়ান কপালত উঠে যাবো গা। এমন খারাপ দাওয়াত দেয় না মানুষটারে, মানে না আমি বিয়ের দাওয়াত দিই নাই, বিয়ে ভালোবেসে আইছে আমার বাসায়। তা ভালোবাসে আইছে তুই, দাওয়াত ছাড়া আইছে, তারপরে বেচার এমন কইলে কথা কইতো না। না আমি বিয়ের জন্য ভালোবেসে রান্না করছি না, তাহলে বিয়ে আমাকে প্রশংসা করবে না? এটা আসসালামু আলাইকুম বিহেন সাহেব, কাকা ওটা ঘরে ঢুকেই কইছে আসসালামু আলাইকুম বিয়াই। ও আচ্ছা আচ্ছা, আগে তুই বলো হয়ে গেছে, হ্যাঁ। আর মাঝখান থেকে আমি অনেক ইয়া করতেছি। ভালো। তো সকালবেলা হচ্ছে মা হইলো একদিক দিয়ে বেরোইছে না, মা বের হওয়ার প্রায় অনেকক্ষণ পরে, না প্রায় 2-3 ঘন্টা পরে, মানে বিয়াই হলো আসছে। তো পরে হচ্ছে বিয়ের সাথে একটা আড্ডা টাড্ডা দিলাম, বিয়াই চলে যাবে কিছুক্ষণ পরেই। তা আমিও মানে জোর করেই রাখছি, চলে যেতে চাইছে, আমি বললাম যে আপনি তাহলে দুপুরবেলা খাইয়েই যান। আর আমার অসুস্থতার জন্য আমি এতদিন ধরে রান্না করি নাই, তো আজকেই হচ্ছে বিয়াইকে দিয়ে উদ্বোধন করলাম যে এখন এখন আমার মনে হচ্ছে যে আমি রান্না করে খাইতে পারবো। বিয়াইয়ের অসংখ্য ধন্যবাদ, বিয়াই আসাতে আমার রান্না করা শুরু হয়েছে। হ্যাঁ ও মাশাআল্লাহ, ভালো হয় নাই, মোটামুটি হইছে। ও আচ্ছা ঠিক, ভালোর কোনো শেষ নেই, মায়ের কোনো বয়স নেই। আর কথা কইছে। তো এই হলো বিষয়। তো আমরাও এখন খাওয়া দাওয়া করি, বিয়ার সাথে বসে খাওয়া দাওয়া করে ফেলি, নাহলে বিয়াই একা একা বোর ফিল করবো। আপা আপনিও বসে যান। কালকে কইছিলাম যে দেখ আমারে উঠছে নি ভিডিওতে, তুই কি কইলি? না উড়ে নাই, মানে আপনার ফেস উড়ে নাই, আপনার কইলাম না আমি আপনার যে ফেসটা উড়ে না, হাতটা উঠছে। পরে আমি হাতটা না কইলাম তোরে কাইটা দিস, যেন একটা কিছু দিয়া দিস, ইমোজি দিয়া দিস। তুই ভিডিও বানাস, মানুষে অন্যরকম নিব। যাই হোক ওটা কোনো বিষয় না, ঠিক আছে, আপনারা যেভাবে নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। দেখাই দিলাম কোন পুরুষ। আর তো বিয়াই হলো এখন চলে যাবে, বিয়ের খাওয়া দাওয়া শেষ, রেস্ট নেওয়া কমপ্লিট। বিয়াই হচ্ছে বিয়াইকে হচ্ছে বিয়ের কারা কারা ফোন দিছে বিয়াই আপনারে? দিছে ফ্রেন্ডরা ফোন দিছে, ফ্রেন্ডরা ফোন দিছে না? এখনো আসস না, এটা হামদান বিয়াই আপনি তো বন্দিশ। বাইরে গেট লাগে গেছে। বিয়াইকে তো বন্দি করে দিয়েছে, আমি ফোন দিতেছি কারণ আমার মোবাইল লাগবে। বিয়াই চলে যাচ্ছে, বিয়াই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার আসবেন একদিন ইনশাআল্লাহ। যদি এই ডাইল খাইতে ইচ্ছা করে। ইনশাআল্লাহ।
আসার আগে ফোন দিয়ে আসবেন যে আমি আইতেছি, ডাল রান্ধেন। ইনশাআল্লাহ। ঠিক আছে তাই তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আপু আল্লাহ হাফেজ। এসো। ঠিক আছে। তো ভিডিওতে মোটামুটি অনেক কিছু দেখলেন, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখন বর্তমান পরিস্থিতি তো সবাই মোটামুটি জানেন। ওইভাবে হাইলাইট করে বলার মতন কিছু নাই। আবার যে অনেক কিছু আম মানে কিছুই বলার নাই এরকম না, আবার অনেক কিছু বলার আছে এরকমও না। তো সময় যাচ্ছে সময়ের মতন করে। আর অনেকদিন পরে হচ্ছে রান্নাবান্না করা হইছে তো আ শরীর ব্যথা করতেছে। মানে হাতের ব্যথাটা বাইরে গেছে। তারপর হচ্ছে তবে আমার যে যতটুকু মনে হইলো আমার আসলে মুভ করা উচিত। নাড়াচাড়া করা উচিত। রান্না-বান্না বা টুকিটাকি ঘরের কাজ করা উচিত। যেগুলা করলে আমার এটা যদি একটু হাতটা যদি একটু কাজের উপরে রাখি তাহলে হয়তো আস্তে, আস্তে এটা ঠিক হবে। আদারওয়াইজ এতদিন পরে কাজ করছি তো সেজন্য আজকে ব্যথা বাইরে গেছে। এটা যদি কাজের উপরে রাখি তাইলে হয়তোবা ব্যথাটা কমলেও কমতে পারে। আমার এটা মনে হইলো। আবার ভাবিও তাই বলল যে অনেকদিন পরে কাজ করতেছে এজন্য ব্যথা করতেছে। তো সবকিছু মিলায়া সবাই দোয়া করবেন। জীবনটা আসলে একদম অন্যরকম। আ মানুষের জীবনে কখন কোন মোড় আসে এটা আসলে আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আমার জীবনটাও একটা অন্যরকম ধাঁচে চলতেছে। যদি আল্লাহ পাক কিসমতে ভালো কিছু রাখে তাহলে হবে। আদারওয়াইজ আসলে কোনো কিছুই হওয়া সম্ভব না। আম জীবন জীবনের গতিতে চলবে। মানুষ মানুষের মতন করে চলবে। আর আমাকে আমার মতো করে চলতে হবে। যেভাবে চললে আপনাদের কাছে ভালো লাগবে, যেভাবে চললে আমি নিজের কাছে শান্তি পাবো। আল্টিমেটলি হয় কি? এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষই কিন্তু যার, যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করে। আর আমার মানে আমার থিওরি আমি যেটা ভাবি যে আসলে একজন মানুষ আ তখনই সে সুন্দর মতো বাঁচতে পারে যখন সে নিজের কাছে পরিষ্কার থাকে। যখন আমি আয়নার দিকে তাকাবো, আয়নার দিকে তাকানোর পর যদি আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ঘৃণিত মনে হয়, যদি মনে হয় আমি যদি নিজের চোখের দিকে চোখ রাইখা কথা বলতে না পারি যে হ্যাঁ, আমি শারমিন ঠিক আছি বা আমি শারমিনের এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, তাহলেই মানে জীবনের সার্থকতা। আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন যে একরকম হবে সেইটা না। প্রত্যেকটা মানুষের মানসিকতা একরকম হবে সেটাও না। কিছু মানুষ আছে যারা মানুষকে অপমান কইরা, ছোট কইরা কথা বলতে পছন্দ করে। কিছু মানুষ আছে রাগ বেশি কিন্তু তার ভিতর ভালো থাকে। আবার কিছু মানুষ আছে ২ টার সমন্বিত সমন্বয় হচ্ছে মানুষ। আবার কিছু মানুষ আছে কিছুই মানে চুদুর-বুদুর। মানে একেকটা মানুষের একেক রকম আ থাকে, সিম্পটম থাকে, চিন্তা ভাবনা থাকে। সবাই সবার জায়গা থেকে কিন্তু সঠিকটাই চিন্তা করে। তো আমি সবসময় একটা জিনিস মাইনা চলি যে আমার একটা জায়গা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আমার নিজেকে। আমি যখন আয়নার দিকে তাকাইয়া নিজের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবো যে আমি শারমিন ঠিক আছি বা আমি শারমিনের এই দিকটা মানে কেউ বলতে পারবে না। ফাইন। মানে আমি আমার কাছে সঠিক থাকলেই ঠিক আছে। আমি আমাকে অন্য কে কি বলল, আ কেন বলল এগুলো আমি আসলে অত বেশি চিন্তা করি না। আমার কাছে নিজের পরিষ্কার থাকাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট আমি মনে করি। আর আমি সবসময় এই চিন্তাধারা অনুযায়ী চলি, এই চিন্তাধারা অনুযায়ী বড় হইছি। আর আমি চাই এই চিন্তাধারা অনুযায়ী যেন আমার আগামী জীবনটা যায়। কারণ আমি যদি এই চিন্তাধারা থেকে বের হইয়া যাই, তাহলে আমি শারমিনের সত্তা নষ্ট হয়ে যাবে। আর যখন আমার সত্তাটা থাকবে না তখন আম আমি নিজেই থাকবো না। আর এটা আমার কাছে মনে হয়। আর আমি আজীবন মানে এই যে আমার যে ৩০-৩১ বছর বয়স বা ৩২ বছর যেটাই বলেন, এই এত বছর বয়সে আমি যত মানুষের উপকার করছি, আমি কখনো কারো কাছ থেকে কোনো কিছু আশা করে উপকার করি নাই। যে ওই মানুষটা আমার তারে আমি এই উপকারটা করছি সেইটার বেনিফিট মানে সেইটার বদলে উনি আমাকে এই উপকারটা করবে। এই আশা করে আমি কখনো কোনোদিন কারোর উপকার করিনি। আমার মনে হইছে যে এরে আমার উপকার করা উচিত বা এ ডিজার্ভ করে আমার উপকারটা আমি কেন করব না? আমি করে দিছি। আর আম তবে আমাকে একজন মানুষ আছে যিনি শিখাইছে যে তুমি একজন মানুষের জন্য অবশ্যই করবা, করবা না কেন? কিন্তু তুমি তার কাছ থেকে ঠিক ততটুকু আবার আশাও করবা। হ্যাঁ? মানুষ নিঃস্বার্থভাবে কার জন্য করে? বাইরের একজনের জন্য করে। যার সাথে কখনো দেখা হবে না, যার সাথে কখনো কথা হবে না, যার সাথে কোনো হবে না। কিন্তু যার সাথে তোমার দেখা হবে, যে তোমার থেকে সবসময় অ্যাম অ্যাডভান্টেজ নিবে, মানে তুমি যে হেল্পটা করবা সেটা নিবে, কখনোই কোনো হেল্প তোমাকে করবে না। এটা তো হইতে পারে না। তুমি তার জন্য যতটুকু করবা
ঠিক ততটুকু না হোক, কিছুটা হলেও যেন ফিডব্যাক আসে, এইরকম এরকম মানুষের সাথে সম্পর্ক করবা, এরকম মানুষেরকে উপকার করবা, আর এরকম মানুষের সাথে চলাফেরা করবা। এই কথাটা আমাকে একজন মানুষ শিখাইছে। তো সেই শেখা অনুযায়ী চলতে যাইয়া কিছু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কিছু মানুষের সাথে হয়তো আমি ইচ্ছাকৃতভাবে আর কখনো কোনোদিন যোগাযোগ করব না। কখনো কোনোদিন কথা বলব না। কখনো কোনোদিন তাদের কাছে যাব না। আম কিছু আছে যাদেরকে আপনারা চেনেন, কিছু আছে যাদেরকে আপনারা চিনেন না। তো সেই ব্যক্তিগুলা কারা এবং কে, সেগুলো হয়তো আমি আপনাদের কাছে কখনোই বলব না। কখনো বলার প্রয়োজন পড়লেও বলব না। কারণ সব কথা সব জায়গায় সবসময় বলতে হয় না। এটা আমার মা শিখাইছে। তো সেইজন্য হচ্ছে বললাম যে আসলে এই ব্যাপারগুলো আমি কখনোই হয়তো ওইভাবে শেয়ার করব না আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আমার কথা শুনলে এমনিতেই আপনারা বলেন যে আমি বাচাল, আমি কথা বেশি বলি। আমার যেটা বলার দরকার নাই সেটাও বলি। আবার যেটা বলার দরকার আছে সেটাও বলি। সবকিছুই বলি। তো আপনাদের অনেকেরই পছন্দ না এই বিষয়গুলা। তারপরেও মানে যখন কথা বলতে যাই কথার ফ্লো তে চলে আসে। যার জন্য বলা হয়ে যায়। তো আগামী দিনে আগামী আ দিনগুলা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিছি। নতুন কইরা বাঁচবো, নতুন করে উদ্যোগ নিতেছি। কোথায় কি উদ্যোগ নিতেছি, কেন নিতেছি সবকিছু আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব। আর সেগুলো দেখার জন্য, শোনার জন্য অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।